বন্ধুরা, আজকে আমি বাচ্চাদের টিফিনের একটা দারুণ আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। এটা বানিয়ে দিলে ওদের টিফিন বক্স একেবারে ফাঁকা হয়ে যাবে, তোমাদেরও মনের শান্তি আর ওদেরও পেট ভরবে। আজকের রেসিপি চিকেন রাইস, খুব সহজেই বানানো যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। চিকেন রাইস বানানোর জন্য চিকেন তো লাগছেই। আমি বাজার থেকেই চিকেন টুকরো করে নিয়ে এসেছি। একটু ছোট ছোট টুকরো করেছি, আবার একেবারে যে কিমা সেটাও করিনি, মাঝারি সাইজের টুকরো যাতে মুখে পড়ে এইভাবে করেছি। সেটাকে মিনিট 15 করেই লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আমি ভাত তৈরি করে রেখেছি। এটা টিফিনের জন্য তৈরি করেছি ভাত। তোমরা যে নর্মাল ভাত প্রতিদিন খাওয়ার জন্য করো সেই ভাত করে একটু ফ্যান ঝরিয়ে নিয়ে ঝরঝরে করে নিলেই হবে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের, আর একটা বড় টমেটো হাফ নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আরও একটু তাড়াতাড়ি করার জন্য আমি মিনিট খানেকের জন্য ঢাকনা দিয়ে দেব। এবার মিনিট খানেক পরে ঢাকনাটা তুলে আমি এর মধ্যে হাফ চা চামচ আদা রসুনের পেস্ট আর হাফ টমেটো যেটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। আবার নাড়াচাড়া করে নিচ্ছি, মানে একটা একটা করে উপকরণ দিচ্ছি আর একটু করে কষিয়ে নিচ্ছি, যাতে উপকরণগুলোও সব দেওয়া হবে, আবার কষানোটাও ভালো হবে। এরপরে স্বাদ অনুযায়ী লঙ্কা দিতে হবে। দেখো, আমার ছেলে খুব একটা ঝাল খেতে পছন্দ করে না, সেই জন্য আমি এর মধ্যে একটা লঙ্কা হাফ দিয়ে দিয়েছি, মানে একটু ফাটিয়ে দিয়েছি। তোমরা যদি বেশি ঝাল খাও বা এটা যদি তোমাদের বড়দের সন্ধে টিফিন হয় তাহলে তোমরা একটু বেশি ঝাল দিয়ে দিতেই পারো। এরপরে আমি এখানে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এখন তেমন বিশেষ কিছু কাজ নেই, শুধু একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না অবধি মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে মাংসটা কষাতে কষাতে এর মধ্যে আমি হাফ চা চামচ করে ধনের বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম। যদি তোমাদের কাছে বাটা না থাকে অবশ্যই কিন্তু তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো। আর তখন গুঁড়োটা ব্যবহার করার সময় একটু জলে ভিজিয়ে রেখো, তাহলে বেশি ভালো হবে। এর মধ্যে সামান্য একটু চিনিও আমি দিয়ে দিলাম যাতে স্বাদটা বেশ ভালো হয়। আবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে রান্না করলে রান্নাটা একটু সহজে হয়ে যায়। বাচ্চাদের টিফিন তো সাধারণত সকালে দিতে হয়, সকালে হাতে সময় খুব কম থাকে, সেই জন্য একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে ভালো হয়। আর উপকরণগুলো আগের দিন রাত্রে রেডি করে রাখলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। মিনিট 3-4 মধ্যেই কিন্তু মাংসটা 80% আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দেখে নেব এর মধ্যে লবণ ঝাল বা মিষ্টি কিছু লাগবে কি না। আমার এখানে একটুখানি লবণ লেগেছিল, সেই জন্য আমি একটু লবণ দিয়ে নিয়েছি। আবার এখানে আমি একটু ঢেকে মিনিট 2 সেদ্ধ করে নেব। মিনিট 2 মধ্যেই কিন্তু মাংসটা একেবারে কষিয়ে রেডি হয়ে যাবে। ব্যাস, আমাদের তেমন আর কিছু করতে হবে না। এর মধ্যে একদম শেষে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, 1-4 চামচ করে দিলেই হবে। আর গোলমরিচটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে, কারণ এটা কিন্তু একটু ঝাল। এরপরে আমি এর মধ্যে রেডি করে রাখা ভাত বা রান্না করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে দিয়ে দেবো আমি। আর একটু নাড়াচাড়া করে যখন মাখা হয়ে যাবে তখন নামিয়ে নেব। এটা কিন্তু ফ্রাইড রাইসের মতো ভাজতে হবে না, একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে মিশে গেলে নামিয়ে নিলেই হবে। ব্যাস, আমাদের টিফিন রেডি। তবে টিফিনটা দেওয়ার আগে বন্ধুরা একটু ঠান্ডা করে দিও, কারণ বেশি একেবারে গরম দিলে কিন্তু এটা জলীয় বাষ্প হয়ে টিফিন কোটোর মধ্যে থেকে জলটা পড়বে, তখন ভাতটা ভেজা ভেজা হয়ে যাবে, তো খেতে খুব একটা ভালো লাগবে না। ব্যাস, আজকে আমার ছেলের টিফিন রেডি। তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে বাচ্চাদের দিলে কিন্তু ওরা খুব আনন্দ করে খাবে। চিকেন রাইসের সঙ্গে তোমরা মন মতো ফলও দিয়ে দিতে পারো। আমি এখানে আমার ছেলেকে শসা আর পানি ফল দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম 1 বোতল জল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। নতুন বন্ধুরা প্লিজ পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে। আর এতক্ষণ ধরে তোমরা যে ভিডিও দেখলে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।